সরস্বতী পুজোর দিন ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এলাকার বিধায়ক স্পষ্ট বার্তা দিলেন। এলাকার বিধায়ক বীরজিৎ সিনহার বক্তব্য, এটা শুধুমাত্রই একটা দলীয় গোষ্ঠীকোন্দল। শাসক দল বিজেপির গোষ্ঠীকোন্দলের জেলে শুধুমাত্র সরস্বতী পুজোই নয়, নেতাজির জন্মদিবসে একটা এমন ঘটনা ঘটেছে যার কারণে গোটা কৈলাসহরের মানুষ আতঙ্কে ছিল। বীরজিৎ সিনহা একান্ত ফোনালাপে আরো অভিযোগ করেন যে এই সমস্ত বিষয় নিয়ে আজ থেকে প্রায় 1 মাস আগেই ডিএম থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক আধিকারিকদের তিনি চিঠি লিখেছিলেন, ডেপুটেশন প্রদান করা হয়েছিল প্রশাসনিক আধিকারিকদের, কিন্তু তারপরেও প্রশাসন এবং পুলিশ কাজ করেনি, যার জেরেই গতকাল কৈলাসহরের এই ঘটনা ঘটে এবং সেখানে পুলিশকে গুলি চালাতে হয়। সোশ্যাল বাংলার সাথে একান্ত ফোনালাপে এই বিষয় নিয়ে কি বলছেন বীরজিৎ সিনহা, শুনবো। নমস্কার বীরজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। হ্যাঁ, নমস্কার নমস্কার। আমরা দেখতে পেলাম ইতিমধ্যেই ঊনকোটি জেলার অন্তর্গত কৈলাসহর আপনার বিধানসভার যে নির্বাচনী এলাকা রয়েছে সেখানে একটা উত্তপ্তকর পরিস্থিতি বিরাজ করে। প্রথমে জানতে চাইবো যে এখন পরিস্থিতি কেমন রয়েছে এবং এই ঘটনার পেছনের কারণটা কি? এই ঘটনার পেছনে ওই যে কি বলে কন্ট্রাক্টরি কাজ, আচ্ছা, কন্ট্রাক্টরি কাজ নিয়েই ঘটনাটা ঘটেছে। এবং ওইটা যা ঘটেছে এটা আবার বিজেপি দুইটা গোষ্ঠীর মধ্যে, এবং একটা গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছে যুব মোর্চার প্রেসিডেন্ট অরূপ ধর, আর আরেকটাতে নেতৃত্ব দিচ্ছে মন্ডল সভাপতি প্রীতম ঘোষ, দুজনেই বিজেপি। আচ্ছা, এবং আজকেও তারা ওই প্রীতম ঘোষ মন্ডল বিজেপি মন্ডলরা তাদের আরএসএস যা তাদের থানাতে ডেপুটেশন দিয়েছে, এবং আবার এরাও প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ বিজেপি দুই গোষ্ঠীর দেনা পানা নিয়ে সংঘর্ষে আমাদের শান্তিপ্রিয় কৈলাসহরের মানুষ অত্যন্ত বিরক্ত এবং ভীত সন্ত্রস্ত। এবং গতকালকে সরস্বতী পূজা, ছাত্র ছাত্রীদের বছরের একটা আনন্দ এবং উপভোগ করার দিন, এবং ছোট ছোট মেয়েরা শাড়ি পরে আছে এবং অনেক স্কুলে অনুষ্ঠান আছে, নাটক আছে, বিভিন্ন গান আছে। কালকে সন্ধ্যার আগে এই ঘটনা করায় এই সূত্র শহরে মানুষের সরস্বতী পূজার আনন্দ ম্লান হয়ে গেছে। এবং এখানে পুলিশ প্রশাসনটা আমি বলবো তারা কোনো কাজ করে না। কারণ আপনি 1 মাস আগে আমি রিটেন দিলাম, পাবলিক থেকেও ডেপুটেশন দিয়েছে এসপিকে, যে এখানে একটা সরকারি হেলথ ডিপার্টমেন্টের কোয়ার্টার পরিত্যক্ত রাস্তার সঙ্গে ওটার মধ্যে একটা গ্রুপ ঢুকে এরা রাত 2টা-3টা পর্যন্ত কি বলবো ওই যে নিগোসিয়েট বাণিজ্যের জন্য আড্ডাখানা, এবং এখানে অস্ত্র টস্ত্র রাখে অভিযোগ। এবং এটা আমরা বলছি সরকারি কোয়ার্টারে এভাবে করাটা ঠিক না, এসপি কিচ্ছু করে না। এবং পরশু দিনের আগের দিন আমরা এসপির কাছে গেলাম, আমরা ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট বদরুজ্জামান, আমি একজন অ্যাডভোকেট আর একজন নেতা, ওনাকে আবার বললাম আপনাকে আমি চিঠি দিয়েছি, পাবলিকে আপনাকে মেমোরেন্ডাম দিয়েছে, এখানের মধ্যে এই অসামাজিক কাজ হচ্ছে। এসপি কর্ণপাত করলো না, বললো যে এটা আমার ডিউটি না, এটা হেলথ ডিপার্টমেন্ট। আরে হেলথ ডিপার্টমেন্টকে তো আপনি জানাবেন। এখানে ডিএম আছে, ডিএম এর কাছেও আমরা গিয়ে বলেছি যে এখানে যে একটা আস্তানা ঘটেছে এটাতে ভবিষ্যতে মনে হয় ভালো হবে না। এবং এসডিএম কেও বলেছি, তো এরা যদি আগের থেকে ব্যবস্থা নিত তাহলে তো এই ঘটনাটা হয় না আর কি। আচ্ছা, আরেকটা বিষয়, যে পরপর ঘটনাগুলি ঘটছে, ফটিকরায়ের একটা ঘটনা আমরা দেখলাম এবং এবার কৈলাসহরের ঘটনা, এখানে বেশ কিছু নেতৃত্বরা দাবি করছেন এই যে কৈলাসহরের ঘটনাটাকে কেন্দ্র করে যে এটা কোথাও না কোথাও একটা সাম্প্রদায়িক বিষয়ের দিকে চলে যাচ্ছে। তো আপনি এই বিষয় নিয়ে কি বলবেন? শোনেন, ফটিকরায় যে শিমুলতলা যে ব্যক্তিটা মায়ের খেয়েছে এটাও বিজেপির লোক। সে মুসলমান হইতে পারে, মণিপুরি হইতে পারে বা খ্রিস্টান হইতে পারে, সেও একটা বিজেপি লোক।
আচ্ছা। বিজেপির মধ্যে ঝগড়া হয় আর সাধারণ মানুষ ওইটার ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন এখানে মুসলিম তো থাকতেই পারে, সব মুসলিম তো আর কংগ্রেস না। কিছু মুসলিম তো দুনো পক্ষেই আছে। হুম এই যে তারা বিজেপি দুই গোষ্ঠীর মধ্যে কিছু কিছু যারা কন্ডাক্টারি করে, একসময় সিপিএম করতো কন্ডাক্টারি, সিপিএম এর আমলে সিপিএম হয়ে কন্ডাক্টারি করতো, এখন বিজেপি বনে পড়ে, এরা যুক্ত থাকে। তো এটা তো আম মুসলিম সমাজ, আম খ্রিস্টান তো এটার মধ্যে যুক্ত না। এবং আপনি যেহেতু আপনার নির্বাচনী এলাকার একজন জনপ্রতিনিধি, তো সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের সাথে আপনার সেখানে আলাপচারিতায় কি বেরিয়ে এসছে, বা পুলিশ কতটা আশ্বাস দিয়েছে আপনাকে? না না, পুলিশের সঙ্গে আমি কালকে আমি কোনো কথা বলি নাই। আচ্ছা। আমরা শুধু দর্শক মাত্র, কি করে দেখি, অগ্রিম কোনো ব্যবস্থা নেই না। এবং পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তাদের সামনেই ঘরে আগুন দেয়, তাদের সামনে বাইক ভাঙে, কিছু করে নাই। পরবর্তী সময় যখন কন্ট্রোলের বাইরে, হুম তখন গিয়া ওই গুলি করেছে, ব্ল্যাঙ্ক ফায়ার। আচ্ছা। তো ব্ল্যাঙ্ক ফায়ার করার পরেই তো এরা যায় না, কারণ তারা জানে আমরা শাসক পার্টি। হুম তো মুশকিল হলো কি, এই শাসক পার্টি দুই কোনো স্বার্থ নিয়ে যখন ঝগড়াটা করে, হুম তো সাধারণ যারা শান্তিপ্রিয় মানুষ, তারা ভীত সন্ত্রস্ত এবং বিরক্ত। এবং ওই অরুদ্ধর যে যুব মোর্চা বিজেপি, তার বাড়িও ভাঙচুর করেছে, অগ্নি সংযোগও মানে করার চেষ্টা করেছিল। এই যে কয়েকটা গ্রুপ, শুধু এখানে না, অন্যান্য জায়গাতে এরকম। সুতরাং আমি দেখছি আমরা কি করে যে পাবলিক কিন্তু বিরক্ত হয় গভর্নমেন্টের উপরে। হুম কারণ মুখ্যমন্ত্রী বলছেন এটা রাজনীতির ঊর্ধ্বে, আজ পর্যন্ত একজনকে অ্যারেস্ট করলো না। এই মারপিট করার সময় তো দুইজনকে অ্যারেস্ট করে নিতে পারতো পুলিশ, হুম করে নাই তো। এরা সব শাসক পার্টি, সুতরাং পুলিশ কিছু করতে পারছে না। পুলিশকেও থ্রেট করা হচ্ছে মনে হয়। শাসক পার্টির মধ্যে তো হাই লেভেলের লোক যুক্ত আছে দুই গ্রুপে। আচ্ছা। কেউ মন্ত্রী আছে, কেউ তন্ত্রী আছে। এখানে আমি বলি সত্যি, এবং এখানে মধ্যে কয়েকটা ছেলে ভিডিও ফুটেজ দিয়েছে, আমরা অস্ত্র নিয়ে ঘুরি, আমরা করি। এই তো আপনাকে আমি পাঠাবো কিছুক্ষণ পরে, শুনবেন কি অবস্থা। এটা তো পুলিশ তো নির্বিকার হয়ে রয়েছে এখানে। তো এখানে আমরা দেখছি, আমরা কংগ্রেস পার্টিটা বসে থাকবো না, আমরা এটা প্রতিবাদ করব গণতান্ত্রিক উপায়ে। তারা মতো লাঠি সুটা নিয়ে করব না। আচ্ছা। এবং খুব বিরক্ত আমরা, কারণ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি কি বলবো, অথর্ব বলবো না কি বলবো যায় না, কেন করছে। মুখ্যমন্ত্রীর কাছেও আমি দাবি রাখবো যে উনি যখন স্টেটমেন্ট দিয়েছে দেখেছি এক্ষুনি সাংবাদিকদের কাছে, উনি বলছেন এটা অ্যাকশন তো চোখে দেখলাম না, একটারও তো অ্যারেস্ট করে নাই। যদি কংগ্রেসের সঙ্গে বিজেপি সংঘর্ষ হইতো এবং কংগ্রেসের বাড়ি ঘরে ঘেরাও দিত, একটাই তো করে নাই। এবং তাদের শাসক পার্টির এই কি বলবো, এই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঝগড়ায় মানুষ তটস্থ হয়ে রয়েছে। আচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমাদের সাথে তুলে ধরার জন্যে। ধন্যবাদ। থ্যাংক ইউ।